হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, আজকে আমি তোমাদের সাথে আমার শাড়ির কালেকশন শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি রেডি সেডি হয়ে বসেছি শাড়ি পরে। অন্যদিন তো পাগলের মতো চলে আসি, ভাবলাম আজকে যখন আমার শাড়ি কালেকশন দেখাবো তখন একটু রেডি হয়ে বসি। খুব কষ্ট করে রেডি হয়েছি, কারণ ওই পুচকে ছেলে নিয়ে রেডি হয়ে এভাবে বসে ভিডিও করাটা খুবই কঠিন। আর আজকে ভিডিওতে একটু হলে সাউন্ড আসতে পারে, তার জন্য আগে থেকে সরি বলে দিচ্ছি, কারণ আমি আছি আমার বাবার বাড়িতে। আর আমার শাড়ি এই সমস্ত পত্র আমি বাবার বাড়িতে রাখি, কারণ আমাদের ওখানে আমার অন্য জামা কাপড়েই ভর্তি, ওখানে রাখার একদম জায়গা নেই, সেই জন্য। আর এই বাবার বাড়ির এলাকাটা একটু জমজমাট, সবসময় কিছু না কিছু হতেই থাকে, যার জন্য একটু সাউন্ড আসতে পারে। তো চলো আর বেশি বকবক করবো না, মেন টপিকে আসি। এবার আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে আমার শাড়ি কালেকশন শেয়ার করব। তোমরাও অনেকবার বলেছিলে, তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা আনতেই পারছিলাম না, সময়ই পাচ্ছিলাম না, খুব কষ্ট করে নিয়ে আসলাম। তারপরে ভাবছি যে আমি যখন শাড়ি কালেকশন শেয়ার করবো, আমি কতগুলো শাড়ি দেখাবো একটা ভিডিওতে, অনেক বড় হয়ে যাবে। তার জন্য প্রত্যেকটা শাড়ির এক একটা ভাগ ভাগ করে দিলাম, পার্ট পার্ট। মানে আমার ফেভারিট শাড়িগুলো, তারপরে আমার গিফট করা শাড়িগুলো, দেন আমার বিয়ের শাড়ি, তো এভাবে পার্ট পার্ট করে দিয়ে দেখাবো। না তো কিন্তু একসাথে এতগুলো শাড়ি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমাকে কেমন লাগছে কিন্তু আজকে জানাবে অনেকদিন পর সেজে গুজে আমি এরকম ভিডিওতে এসেছি। আর আমার কপালটা এত খারাপ দেখো, আমি যে ভিডিও বানাতে বসেছি, আমাদের পাড়ায় ঠাকুর বিসর্জন, এখন সরস্বতী ঠাকুর বিসর্জন, যার জন্য এখন বক্স বাজানো শুরু হয়ে গেছে। তো আমার ভিডিওতে আজকে কপিরাইট আসতেই পারে বা স্ট্রাইকও চলে আসতে পারে, আমি জানি না কি হবে। আর যেটা বলছিলাম, আমি বিয়ের শাড়ির কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিয়েরই প্রচুর শাড়ি আছে, তারপরে আলাদা আলাদা আরো পার্ট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, সময়ই পাচ্ছি না, আসল ব্যাপার হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা মানে আমার শাড়ি কালেকশনটা এখান থেকে শুরু করি। আমি এক অ্যাটার্জি শাড়ি নিয়ে এখানে বসেছি, চলো একটা একটা করে দেখাতে শুরু করে দিই। আর আমি এখন যে শাড়িটা পরে বসে আছি, এটা হচ্ছে আমার এক মাসি শাশুড়ি দেয়া গিফট করা শাড়ি। যাই হোক, এটা বাদ দাও। আমি প্রথমেই তোমাদেরকে যে শাড়িটা দেখাবো আমার বিয়ের, তো আমি দেখলাম বিয়ে থেকে কেন তাহলে দুটো শাড়ি বাদ যাচ্ছে, আমার প্রি ওয়েডিং থেকে শুরু করি, কারণ আমার প্রি ওয়েডিং এ দুটো শাড়ি পরেছিলাম, তো ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি প্রি ওয়েডিং এ শাড়ি পরেছিলাম হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িটা। সেই সময় খুবই কিন্তু মানে এই শাড়িটা সবাই পরছিল, আর আমার কি না হালকা পাতলা শাড়ি খুব পছন্দ, যেহেতু আমি একটু রোগা পাতলা, হালকা পাতলা শাড়ি আমার খুব পছন্দ হয়, সেই সমস্ত শাড়ি আমি পরতে খুব ভালোবাসি। আমি বেশিরভাগ হ্যান্ডলুম শাড়ি পরি, আর যেগুলো ভারী শাড়ি সেগুলো খুব মানে রিলেটিভ কাছের অকেশনে এরকম টাইমে কেনা হয় বা কারোর গিফট করা হয়। তাছাড়া আমি অত ভারী শাড়ি পরতে ভালোবাসি না। আর আজকে ভিডিওটা একটু লো কোয়ালিটি দেখতে হতে পারে, কারণ সানলাইট চলে যাচ্ছে প্রায়। ভিডিও শুরু করতে করতে অনেক বেলা হয়ে গেছে, বাবার শরীরটা ভালো নেই, প্রচন্ড জ্বালাচ্ছিল, যার জন্য আমি ভাবছিলাম ভিডিওটা করব না, তাও যেহেতু সব রেডি করে আগে থেকে রেখে দিচ্ছি, তার জন্য শুরু করেই দিলাম। তো এই হচ্ছে প্রথম শাড়িটা, এটা হচ্ছে আমার প্রি ওয়েডিং শুটে আমি পরেছিলাম, সাইডে আমি ছবি দিয়ে দেবো, কেমন লাগছে তোমরা জানিও। পুরো হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটা আমি কিন্তু 400 টাকা দিয়ে কিনেছিলাম। পিঙ্ক কালারের উপর ব্ল্যাক কালারের ফুল করা আছে, আর এটা এই ব্ল্যাক কালারের ফুল নিচেও করা আছে, আর মিডিলটা পুরো প্লেন, মাঝে মাঝে একটা করে ফুল দেওয়া আছে। এই হচ্ছে আমার প্রথম শাড়ি, যেটা আমি প্রথম প্রি ওয়েডিং শুটে পরেছিলাম। সেকেন্ড ডে প্রি ওয়েডিং শুটের আরেকটা শাড়ি পরেছিলাম, সেটা হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িটা, এই হ্যান্ডলুম বলছি, জামদানি শাড়িটা, তার উপরে পিঙ্ক কালারের ফুল করা আছে, ইয়েলো কালারের, খুব সুন্দর লাগছিল সেই দিনকে, আমার খুব ভালো লাগছিল, পরেও খুব সুন্দর লাগছিল, খুব সফট শাড়িটা। কত দিয়ে নিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি, আই থিঙ্ক 1700 এরকম হবে। তো সফট জামদানি, কেমন লাগছে তোমরা জানিও, পাশে ছবি দিয়ে দেবো। আমি ভেবেছিলাম সেদিন আমরা একটু ম্যাচিং ম্যাচিং পরবো, টুইন্স করে ছবি তোলার জন্য, তবে হয়নি, কারণ ইনি একটু বেশি লজ্জা পাই, যার জন্য সেদিন ম্যাচিং পরতে চাইছিল না, তবু জোর জবরদস্তি একটা আনা হয়েছিল, তাও বুড়োদের মতো পাঞ্জাবি পরেছিল। যাই হোক, বাদ দাও। চলে আসি থার্ড শাড়ি, সেটা হচ্ছে 3 নম্বর শাড়িটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি।
খুব সিম্পল সুতির একটা শাড়ি পরেছিলাম, তার ভেতরেও একটা স্টোরি আছে। মানে শাড়িটা খুব সুন্দর, হ্যাঁ, রানী কালারের ওপরে এরকম হচ্ছে সুতির শাড়ি হলে কি হবে, খুবই সুন্দর কাজটা। পরে কিন্তু খুব ভালো লাগছিল আমাকে, পাশে ছবি দিয়ে দিব। শাড়িটা আই থিঙ্ক 300 টাকা, 350 টাকা দাম এরকম। ব্যাপারটা হচ্ছে এই শাড়িগুলো নেওয়া হয়েছিল যারা আসবে গিফট করার জন্য, নেওয়া হয়েছিল এক গাদা। তার ভেতর থেকে একটা বের করে পরেছি, কারণ হচ্ছে আমার যেসব শাড়ি নেওয়া হয়েছিল গায়ে হলুদ আর সরি আওয়াজ, এই ভিডিও করার টাইমে গাড়ি যায়। আমার মা শাড়ি পছন্দ করে কিনেছিল, শুধু বিয়ের শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম। এবার মা যখন শাড়িটা পছন্দ করে সমস্ত নিয়ে আসে, আমি মায়ের পছন্দেরই বেশিরভাগ করি ছোট থেকেই, মাই পছন্দ করে এনে দেয়, তো একটা অভ্যেস হয়ে গেছিল, মাকেই বলেছিলাম। মা পছন্দ করে শাড়ি হচ্ছে নিয়ে এসেছিল অনেকগুলো আমার জন্য, যেহেতু বিয়ে লাগবে। তো আমি যখন আইব্রো ভাতের জন্য শাড়ি বের করে পরতে যাই, সব নতুন ছিল, হ্যাঁ, পরতে যাই, আমি তার আগে একবারও দেখেছিলাম না। তারপরে দেখি প্রত্যেকটা শাড়ির কোনো না কোনো জায়গায় একটা করে ছেঁড়া বা কিছু একটা আছেই আছে, খুঁত আছে। আর বিয়ের সময় কি আমাদের নিয়ম যে কোনো খুঁতওয়ালা শাড়ি পরা যাবে না, তো যার জন্য একটার পর একটা শাড়ি পাল্টাতে থাকি। আমার পরার মতো আর কিছু বেরোয় না। তখন ওই গিফট যাদের করার জন্য নিয়ে এসেছিলাম, ওখান থেকে এই সুতির শাড়িটা পরে আমি আইব্রো ভাত খেয়েছি। তো কেমন লাগছে জানিও শাড়িটা। তারপরে যে 4 নম্বর শাড়িটায় আসছি আমি, সেটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। ওখানেও আমি সিম্পল এই সুতির শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে তোমরা জানিও। এই শাড়িগুলো একটু নরম হয়ে গেছে, কারণ আমি অনেকবার পরেছি, এগুলো বারে বারে পরা যায়, তার জন্য তার যত্ন করে আমি রেখে দিয়েছি। তো এটা কেমন লাগছে জানিও। ওখান থেকে সুতির বের করে পরেছিলাম, কারণ আগেই বললাম যে বেশিরভাগ শাড়িতে ওরকম খাম ছিল, যার জন্য। চলো এটা সাইডে রেখে দিই। তো চলো আমার 5 নাম্বার শাড়িতে আসি, যেটা হচ্ছে খুবই স্পেশাল। সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, যেটা আমি আর মা পছন্দ করে কিনেছিলাম। অনেক জায়গায় ঘুরেছি, বহরমপুর, অনেক জায়গায়, মানে আমি যেমন চাইছিলাম ছোট ছোট ওয়ার্কের ভেতরে, তেমন তো কোথাও পাইনি। কিন্তু আমাদের জিয়াগঞ্জের নিমচাঁদে গিয়ে, মানে আমি যেটা দেখিয়েছিলাম ছবিতে সেটা তো পাইনি, কিন্তু আমার পছন্দ মতো আরেকটা পেয়ে গেছিলাম। একটু বড় বড় কাজ হলে কি হবে, মানে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর পরেও খুব ভালো লাগছিল, আর অনেক ভারী কিন্তু শাড়িটা। এই দেখো, এই লাল কালারটা কিন্তু একদম অন্যরকম লাল, খুব ক্যাটকেটে লাল না, আর ছবিতেও ভালো লাগছে ক্যামেরাতে। আর এটা কিন্তু সেদিন পরেও ভালো লাগছিল, বলো মা? তোমাদের কেমন লাগছে জানিও। আমার খুব পছন্দের এই শাড়িটা। আর এইটার দাম কত নিয়েছিল? 6,500 মতো এরকম। খুব পছন্দের এই শাড়িটা আমার। তো এই হচ্ছে আমার বিয়ের শাড়ি, খুব স্পেশাল একটা শাড়ি। আর ভেতরটাও সেম, গোটা শাড়িতে এরকম কাজ করা আছে। আর কিভাবে দেখাবো, আঁচলটা দেখাই। ব্লাউজটা আমি ওই বাড়িতে রেখেছি, আমি আনতে ভুলে গেছি, তো ব্লাউজটাও দেখিয়ে দিতাম। আমি কিন্তু পাশে ছবি দিয়ে দেবো, আমার তেমন ভাবে ভালো ছবি তোলা নাই, তবুও আমি যা আছে তাই দিয়ে দেবো। এই তো পেয়েছি। এই হচ্ছে আঁচল। আঁচলটা দেখো এত সুন্দরভাবে কাজ করা, আঁচলটা একবার দেখো, এত সুন্দরভাবে কাজ করা। আমি শাড়িটা কিভাবে ধরেছি দেখো, আজকে আয়রনটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। চলো, আচ্ছা, আমার বিয়ের শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার খুব পছন্দ করে, খুব শখ করে কিনা এই শাড়িটা। মানে কি বলবো, মানে বিয়ের শাড়ি প্রত্যেকটা মেয়ের ড্রিম শাড়ি হয়, তো আমারও সেম। আমার লাল পরার খুব ইচ্ছে ছিল বিয়েতে। অনেকে অনেক কালার পরে, মেরুন, আরো অন্য ধরনের লাল আছে, সেগুলো পরে, তবে আমার এটা খুব প্রিয়। তোমরা জানাও হ্যাঁ, এটা কেমন, কিভাবে এটাকে ধরবো আমি বুঝতে পারছি না।
চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক। আমার না বেশিরভাগ শাড়ি সুতির শাড়ি। এইটা হচ্ছে সুতি, তবে খুব সুন্দর একটা সুতি, আর খুব মানে এই শাড়িটা অনেকে হয়তো দেখেছো। এই শাড়িটা আমি বউ ভাতের দিন পরে, না সরি ভুল বলছি, আমি ভাত কাপড়ের দিন পরে ভাত কাপড় খেয়েছিলাম। এই সুতিটা খুবই সুন্দর সুতি, খুবই সফট। যেদিন পরেছিলাম পরেও খুব ভালো লাগছিল, তারপরে একবার কাচার পরে আরো একটু সফট হয়ে গেছে। একটু যদি করা যায়, মার দেওয়া যায়, তাহলে পরে খুব নতুনের মতো হয়ে যাবে। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আমি এটা পরে একবার হোলি খেলে ফেলেছিলাম। যাই হোক, আমি একটু যত্ন তো কম করতে জানি, তারপরেও খুব সুন্দর আছে। তারপরে যেহেতু দেখলাম একবার ভুল হয়ে গেছে, এই শাড়িগুলো যত্ন করে রাখা উচিত, দিয়ে যত্ন করে রেখেছি। এটা আমি পরে ভাত কাপড় খেয়েছিলাম, ছবি দিয়ে দেবো পাশে তোমাদের। আর কাজটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, মানে এই কালারের উপর কাজটা খুবই সুন্দর লাগছে। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, দিয়ে আমি এটা পরে ভাত কাপড় খেয়েছিলাম। কেমন লেগেছে তোমাদের জানিও। নেক্সট আমি যে শাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে ভাত কাপড় খাওয়ার সময়, ভাত কাপড় যখন নেয়, দায়িত্ব নেয় বরে, তখন যে থালার ওপরে হচ্ছে কাপড়টা দেয় ভাতের সাথে, সেই কাপড়। এটা দেখো একটু গামছা গামছা টাইপের, এই কাপড়টা দিয়েছিল। জানি না, এটা হয়তো আমার শাশুড়ির পছন্দের, এটা ওনাদের কেনা তো এটার বিষয়ে, তাই আমি কিছু বলতে পারছি না। তবে এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এরকম একটা ইউনিক গামছা গামছা টাইপের শাড়ি। এটা আমার এতই ভালো লেগেছে যে আমি কখনো মানে খুলিনি। এটা একটা সুযোগ মতো ঠিক ভালো কিছুতে খুলে পরা হবে আমার, তাছাড়া আর হচ্ছে না। এই দেখো, এই দুটো হচ্ছে চওড়া চওড়া পাড়, হ্যাঁ, আর মিডিলটা এরকম গামছা গামছা টাইপের। এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তখনই আমি দেখছি, আমি কিন্তু দেখিনি এর আগে। এই দেখো, খুব সুন্দর শাড়িটা। এই হচ্ছে দুটো আমার ভাত কাপড়ের শাড়ি, একটা পরেছিলাম, একটা পেয়েছিলাম, দুটোই আমার কিন্তু শাশুড়ি মায়ের দেয়া। তো চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক। সেটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি, যেটা আমার শাশুড়ি এবং মাসি শাশুড়ি মিলে পছন্দ করে কিনেছিল। আমার শাড়িটার থেকে এটা কিন্তু প্রাইস কম, কিন্তু এই শাড়িটা দুর্দান্ত সুন্দর, আমার এত পছন্দ, আমি তোমাদেরকে কি করে বলে বোঝাবো। আমি মাকে বলছিলাম খালি যে তোমরা এত কমে এত সুন্দর শাড়ি পেলে কোথা থেকে। তোমরা হয়তো এরকম শাড়ি অনেকে পরেছো, অনেকে দেখেছো। আমার শাড়িটা কেমন লাগছে জানিও। একবারে রানী পিঙ্ক কালারের ওপরে গোল্ডেন কালারের এরকম পাতা পাতা করা আছে, পাতা না কলকা কি বলবো। আর এই যে সবুজে আর রানীতে, পাড়ে সবুজ, বডি রানী কালারের, আর এইটা হচ্ছে আঁচল। পাশে ছবি দিয়ে দিব আমি তোমাদেরকে। এই হচ্ছে আঁচল, কত সুন্দর দেখো শাড়িটা। আমার বিয়ের শাড়িরও অর্ধেক প্রাইস এটার, এত সুন্দর শাড়িটা আমি কি বলে বোঝাবো। আমার ফেভারিট শাড়ি এটা, হয়তো আমি 2 থেকে 3 বার পরেছি, তার বেশি পরিনি। বিয়ে বাড়িতেই পরি বেশিরভাগ, বিয়ে বাড়ি ছাড়া এত ভারী শাড়ি আমি অত ক্যারি করতে পারি না। আর এই যে আঁচল সবুজ, পাড় সবুজ, বডি পুরো পিঙ্ক, আর ব্লাউজেও ওরকমই কিছু একটা আছে। হ্যাঁ থামো, ব্লাউজটা দেখিয়ে দিই। এ দেখো, ওই শাড়িটার ব্লাউজটাও কিন্তু আমি খুব শখ করে বানিয়েছিলাম। সেই সময় একটা নতুন স্টাইল উঠেছিল আমার যখন বিয়ে হয় 4 বছর আগে, তখন হচ্ছে এই যে হাতের কাছে কুচি 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 দেয়া শাড়ির, মানে ব্লাউজ পিসে অতটা ছিট ছিল না, তবু আমি যে কাকিমার কাছ থেকে বানিয়েছিলাম, ওই কাকিমা খুব সুন্দর করে যত্ন সহকারে আমাকে বানিয়ে দিয়েছিল অল্প ছিটের ভেতরে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। মানে একটু কালার কম্বিনেশন করতে চেয়েছি, যেহেতু পুরোটাই গ্রিন কালারের হচ্ছে ছিল, আর আমার শাড়ির কালারটা তোমরা দেখো রানীতে আর গ্রিনে, তো পুরো গ্রিন ছিল, যার জন্য আমি একটু ভাবলাম রানীর ছোঁয়াটা একটু দেয়া যাক, যার জন্য রানী ছিট যাই হোক জোগাড় জান্তি করে এরকম হাতে কুচি কুচি দেওয়া হয়েছিল। চলো বৌভাতের শাড়ি দেখানো হয়ে গেল, এবার হচ্ছে আমাদের ভেতরে আমার যেহেতু বিয়ের পরে, মানে বাঙালিদের কি বিয়ে হয়
বিয়ের পরের দিন কাল রাতে, তারপরের দিন হয় বউ ভাত। তো আমার হয়েছিল বিয়ের পরের দিনই বউ ভাত দিয়ে দিয়েছিল, যার জন্য আমাদের হচ্ছে যে ফুলসজ্জাটা সেটা পরের দিন, মানে বউ ভাতের পরের দিন হয়েছিল। আর ওটার সময় না তখন বাবার বাড়ি থেকে যে একটা কাপড় দেয়া হয়, তো সেই কাপড় পরা হয়। তো আমাকে বউ ভাতের দিন বাবার বাড়ি থেকে এই কাপড়টা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল ফুলসজ্জার জন্য। এই সুতির কাপড়টা, কালারটা কি বলবো, সুতি বললে কি হবে, কালারটা পরে আমাকে যা সুন্দর লাগে, আমার নিজেকেও সুন্দর লাগে, আর কাপড়টাও খুব সুন্দর, কালারটাও খুবই সুন্দর। তোমরা দেখো ক্যামেরাতে এত সুন্দর লাগছে, আর এমনিও পরলে খুব সুন্দর লাগে। আমি এতবার পরেছি, খুবই নরম হয়ে গেছে, যার জন্য আমি খুব যত্ন সহকারে এটাকে কেচে আয়রন করে খুব সুন্দরভাবে আমি রেখে দিয়েছি, যে অনেক পরেছি আর পরবো না, এটা একটা স্মৃতি হিসেবে থাকা দরকার। দেখো অরেঞ্জ কালারের উপর সাদা আর ওয়ার্ক করা, এটা কিন্তু সুতির শাড়ি, খুব সুন্দর সুতিটা, কিন্তু খুব দামি সুতি একটা। কেমন লাগছে জানিও। এই হচ্ছে আমার ফুলসজ্জা শাড়ি। আমার কাছে না ছবিও আছে, আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো স্ক্রিনে। এই দেখো পুরো শাড়িটা কিন্তু এরকম করা। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো শাড়িটাই খুবই সুন্দর শাড়ি। আচ্ছা, আর আরেকটা জিনিস, সরি আমি একদম ভুলে গেছি, যেটা হচ্ছে যখন সিঁদুর দান হয়, সিঁদুর দানের সময় একটা লজ্জা বস্ত্র দেয়, সে লজ্জা বস্ত্র শাড়িটা হচ্ছে এইটা, আমার মাসি শাশুড়ি আমার মাথায় ধরেছিল। ইয়েলো কালারের একটা সিল্কের শাড়ি, খুব সুন্দর সিল্ক। এটা কিন্তু বলে আমার মুম্বাইয়ে একটা মাসি আছে, মাসি শাশুড়ি, সে মাসি শাশুড়ি নিয়ে এসেছিল। যাই হোক, এরকম একটা শুনেছি, যেহেতু ওই বাড়ির জিনিস তো আমি ডিটেলস বলতে পারছি না, তবে এটা মুম্বাই শাড়ি। এই দেখো খুব সুন্দর ইয়েলো কালারটা না, দারুণ, মানে হলুদের ভেতরেও অনেক ভাগ আছে, তার ভিতরে এই হলুদটা খুবই সুন্দর। দেখো, আর নিচে এইরকম সুতোর কাজ করা আছে, সরু একটা পাড়, এটা পরে আমাকে দারুণ লাগে, এটা পরেছি আমি অনেকবার, ছবি দিয়ে দেবো তোমাদেরকে স্ক্রিনে। তো এই হচ্ছে আমার লজ্জাবস্ত্র। আর হ্যাঁ, দুটো জিনিস বাদ দিব কেন, দেখিয়ে দিই, খুব শখ করে কিনা। মাও মানে আমার মা বিয়েতে আমি যেটা বলেছি মা আর বাবা সেটাই কিনে দিয়েছে, যত দামই হোক না কেন। কি বলবো, আমি ভাবতে পারিনি কখনো যে যা যা আমি চাইবো সব পেয়ে যাবো, আমার ইচ্ছে মতো সবকিছু হবে। সে হচ্ছে এই ওড়নাটা 750 টাকা দাম নিয়েছিল। খুবই সুন্দর ওড়নাটা, খুবই সুন্দর, খুবই ভারী হয়ে গেছে, কারণ কি গোটা ওড়নাতে না এরকম ছোট ছোট কাজ করা আছে, এরকম ভাবে মিরর দেওয়া আছে, যার জন্য হালকা একটু ভারী হয়েছে। আর যে খোপার কাছে যে পোর্শনটা পড়বে, এ দেখো এইভাবে খোপাটা ঢাকা থাকবে, সেখানে অনেকটা ডিজাইন, তোদেরকে এদিকে দেখাই, দেখো সেখানে অনেকটা ডিজাইন, এটার জন্য অনেকটা ভারী হয়ে গেছিল। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর, দারুণ লাগছিল। আমার এই ওড়নাটা এত খুব পছন্দ করে কিনেছিলাম বহরমপুর থেকে। তোমাদের কিন্তু কেমন লেগেছে জানিও। পুরোটা খুলছি না, আমাকে আবার ভাঁজ করে রাখতে হবে, তো তখন খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, এটা শুধু খোপার টুকুই, হ্যাঁ এই দেখো খোপার পোর্শন টুকু, আর বাকি পুরোটা এরকম। আর এই ওড়নাটা না আমি হচ্ছে কিনেছিলাম পছন্দ করে। আর শ্বশুর বাড়ি থেকেও অনেক জিনিসের সাথে আমাকে আরেকটা ওড়না দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই ওড়নাটা। দেখো আমি প্যাকেটের ভিতরে রেখে দিচ্ছি, এটা আমি খুলিও নি। ওটা যেহেতু আমার পছন্দ করা, ওটাই পরেছিলাম, আর এটা যত্ন সহকারে রেখে দিয়েছি, কারণ এটা তত্ত্বের ভেতরে এসেছিল শ্বশুর বাড়ি থেকে, খুব ভালোবেসে দেওয়া জিনিস, এটা কি কখনো নষ্ট করা যায়? কিন্তু এটাও না খুবই সুন্দর। দেখো ওড়নাটা একটু ইউনিক টাইপের, এরকম এখন না খুব কম পড়ে। এ দেখো পরলে পরে খুব সুন্দর লাগবে। আর এটার কাছে পুঁতিও আছে, আই থিঙ্ক, হ্যাঁ এই দেখো লেসে পুঁতি আছে, এই পুঁতিওয়ালা লেসের ওড়নাগুলো পরলে খুব সুন্দর লাগে, আমি অনেক পরে দেখেছি।
তো চলো গাইজ, ভিডিওটা করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর কি বলতো, এই ভিডিওটা আরো বেশি শেয়ার করা মেমোরি হিসেবে, কারণ আমার যখন বিয়ে হয় সেই সময় আমার কোনো রকম ইউটিউব অ্যাকাউন্ট ছিল না, এবং আমার বিয়ের পরে ইউটিউব অ্যাকাউন্ট আমি অনেকগুলো খুলেছি। কারণ হচ্ছে তখন ইউটিউবের বিষয়ে মানে খুবই কম জানতাম আমি, যার জন্য ভিডিওতে অনেক চ্যানেলের অনেক কিছুতে অনেক গন্ডগোল করেছি, যার জন্য চ্যানেলগুলো আমাকে ডিলিট করে দিতে হয়েছে। তার জন্য কোনো মেমোরিজ নেই। এই চ্যানেলটা আমার খুব ভালোভাবে গ্রো করছে, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তাই ভাবলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। এবং আমি দুদিন আগে একটা পোল দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, যেটা আমি আমার কমিউনিটিতে। তো সেখানে তোমরা শাড়ির কালেকশনে বেশি আমাকে মানে রিকোয়েস্ট করেছো যে শাড়ির কালেকশন দেখানোর জন্য। তো একটা পার্ট দেখালাম, আরো নেক্সট আরো পার্ট আসছে, সেগুলো দেখার জন্য যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন ভিউয়ার্স, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা আমার ভিডিও সবার প্রথমে দেখতে পাও। আর এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবে না। এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আর এই শাড়ি এতগুলো জিনিসের ভিতরে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা নেক্সট ভিডিওতে আর কি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে আমি সেই ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।